পাঁচটা কর্মের জন্য জান্নাত টাকা আছে। এক নম্বর হলো তালিয়াল কোরআন, যারা কোরআন বলে। দুই নম্বর হাফিজুল নিসান, সিটের হেফাজত করে, তাদের জন্য বেহেশত আশা করে আছে। তিন নম্বর অমুতিমুল জায়ান, যারা ক্ষুধার্তদের দিকে খানা দেয়। চার নম্বর মুসকিল কল্যাণ, যারা উলঙ্গ ব্যক্তিকে কাপড় দেয়, গরিব দুঃখীদের শীতের বস্ত্র কিনে দেয়। ওমান হাব সাল্লাল্লাহু হাবিবের রহমান, আর যারা আমার নবীর ইবার দরুদ পড়ে, আমার দোস্তর পাক, আল্লাহ বলেন আল্লাহর দোস্তর উপর যারা দরুদ পড়বে আল্লাহ এত খুশি হয়, বাবা আমার আল্লাহ খুশি হয়ে যায়, তার পাত্র রহমত দর্শন করে। আর মদিনার রাসূলকে ওই ব্যক্তি দেখতে পারবে যারা বেশি দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুসলমান ভাইরা, আমার এবার তাহাজ্জুদ নামাজ কিন্তু আমার নবীর নামাজ। খাদিজার বিছানায় নবী খাদিজার জড়িয়ে ধরে ঘুমায় আছে, গায়ের সঙ্গে গাও লাগে, অনেক বেদিক থেকে আল্লাহ বাঁচাবে বাবা। মা খাদিজাতুল কুবরা, ভাইরা আমার বাচ্চারা কিভাবে তাহাজ্জুদ নামাজটা নবী জামালের দূর পাহাড় অনেক দূর কিভাবে গেল বাবা, কয়টা আলোচনা। ভাইরা আমার বাচ্চারা এই বাসন করে চারটে জিনিস খাওয়ার খাওয়া জন্য এই জায়গায় বাবা মুনাফাই শরীরের 363 নম্বর হাজির বাবা। বাসন করে চারটে যে খাওয়া লাগবে, কিন্তু ওইটা বছর ওই জায়গায় খাদিজের বিয়ে ভরণ লাগবে, তখনই বাসন করে আওয়াজ শুরু হয়ে গেল বাবা। কারণ যে খাদিজাতুল কুবরা নবীকে একবার দুইবার প্রস্তাব দেয়নি, সবার প্রস্তাব দিয়ে বলছে আপনি আর পাতি দিয়ে তাসি দিয়ে এলাকার লোক দিয়ে আমি তাকে চাই। কিন্তু রাসূল বলছেন আমি এই বাড়ি মেনাজারি করতেছি। কেউ বলছে নবী ছিলেন খাদিজা রাখাল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমন কোন হাদিসে নাই যে খাদিজার রাখাল ছিলেন। আমার নবী খাদিজার বাড়ি সমস্ত দায়িত্ব পালন করছে আমার নবী মেনাজারি। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, বাসন করে চারটে জিনিস খাওয়া লাগবে। আমার আম্মা জানলা শোনো, ভাইরা মারবার জানলাম। তারপর তাহাজ্জুদ নামাজ শোনাও ভাই আমার জানলাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এতবার প্রস্তাব দেয়, কিন্তু ডিজেলাও কত করে দিচ্ছে, না হবে না হবে না। একটা বড় রাজি নবী হলেন না। মানুষ বলবে যে এই বাড়ি থেকে খাদিজার সাথে ভালোবাসা যোগাইছে, আমার দূর নামাজ আমি করবো না। এইভাবে শেষ পর্যন্ত নবীর যখন ভাইরা আমার বাজানরা 25 বছর, মা খাদিজার ভাইয়ের 40 বছর নবী শিখে গেছে বাবা ব্যবসার জন্য। ব্যবসা খাদিজার বাড়ির ধন সম্পত্তির ব্যবসা পাঠাইছে, এখন টাকা আনার জন্য গেছে। যাওয়ার পর মা খাদিজার সাজার মতো সাজছে বাবা, ইরি বাপ রে বাপ, নুরো মানুষ হলেও বাবা এমন সাজা সাজিয়া টাকায় আছে। আজকে নবীর কাছে আমি নিজেই ঘটক দেব, আমি নিজেই প্রস্তাব দেবো, হুজুর আমি আপনার সঙ্গে বিবাহ বলতে চাই। আমি দুনিয়ার কোনো স্বার্থ না, আমি আখিরাতের মুক্তির জন্য। এমন সাজা সাজছে তুই তাহারির সুরমা। হে মুসলমান, আল্লাহ আমার ভাই আমার ওই সময় ভাইরাম কোরাইশ বংশে এমন একটা পদার্থ ছিল, মুখে নাকি বলে এখন যে ফেস ফেস মেয়েরা 5টা বাজার এই যে বিয়ে আমার এক ছাত্রী ক্লাস 7-এ পড়তো, বিয়ে হয়েছে। আজকে আমার কাছে আসছে, আর সালাম যাই হুজুর কেমন আছে না, কে তুমি? তাই তো 30-25 বছর আগে কথা। বলে যে আমি গো গো, হ্যাঁ তুমি না কাজে আসে না। ওই হুজুর কতটা বসার বাড়াইছে, যদি একটু কেটে মানুষ কষ্ট হয়ে যেত। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ এদের তো চামড়া ঢিল হয়ে যাবে, মানে বয়স বেশি হলে প্রচুর ঢিল হবে। এইটা যদি এমন কেমিক্যাল আছে, এটা পাইবেন আল্লাহ যদি চেহারা তাদের বলে দেওয়া যাবে না বাবা। নেট বালিশটা এটার মধ্যে প্রচুর ঢোকে না, এটা হারাম বাবা, বুঝেছেন? মা বোনের এটা মনে রেখো, এই যে ঠোঁটে লিপস্টিক লাগায়, সুয়ারের চরিয়াসের ভিতরে যে মেয়েরা লিপস্টিক লাগায়, এই মেয়েরা হবে হিজারা, কত মানুষের পাথর হবে জাহান্নামের ঘড়ি, তার ভিতরে 1 নম্বর থাকবে এই মেয়েরা। যে মেয়েরা সর্দা লাগায় দেয়, এরা নমরুদের যে মহিলারা চারদিকে ব্যবচার করছিল, কেন ইব্রাহিম বলে না ওই নরদী মহিলাদের সঙ্গে জাহান্নামে যাবে? সব জামা পরে নিয়ে সালমান আছে না, আছে এগুলি বেদক, এগুলি এই ধরনের মেয়েরা যারা, এদের কপাল খারাপ, এরা কপাল খারাপ এদের নাউজুবিল্লাহ বলে। আমার আম্মা জানেরা লক্ষ্য করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিবাহ নিজেই ঘটকালি করে যে আমি বউ আমি ঘটক, এত বাজি কাশি দিয়ে প্রস্তাব দিলাম, একবারও পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরতে মা খাদিজাতুল কুবরা একবার দিকে বাড়ির নিচে নামে ফেলিয়া দিক আমি হলে দুনিয়া নীরব থাকে অপরাধী করি গেলাম নিজের ভাগ্যটাকে দুঃখের বোঝা বলে বলে চলছে আমি একাকী ওই দুঃখের আর কি সাথে আছে আমারে পাখি খুঁজে খুঁজে যেন গেল কাটিল শুধু আঁকি একবার ছাদে উঠে নিয়েছিলাম বাকি দেখি নিয়ে কয়েছে এমা এ আমরা তোমার ওইটাই হবে না তুমি এইরকম সাহিত্য গুলো বয়সে কিসে কয় মোহাম্মদের পাবে নাকি ছাদে উঠো কেন ছাদে উঠি যে রসুল দূর থেকে আসতে হলে তার মাথার বা মেঘ আসে আসে না মেঘ এই মেঘ হালিমার বাড়িতে যিনি নবী ছিলেন সর্বপ্রথম ইসলামিক হাদিস নিয়ে যারা ডিগ্রিতে পড়েছেন তারা জানেন কিন্তু যখন মাথার উপর এই মেঘ আসছে বাবা হালিমার বাড়ির থেকে বকছি চলে যাবে যাবেন যাই না জোর করে গেল আমি যাবো তো যাবো আমি দুধ ভাইয়ের সাথে আমি তোমার বেটার হাত যাবো গেছে বাবা কিন্তু সেই দিন বাবা নবী আগে রওনা দেয় সমস্ত বকরি দেয় পিছনে পিছনে যায় হালিমার বেটা কয় আই আজকে এত ভালো হলো ছাগল আমরা ভাইকে ঠিক করে হয় না আরে মোহাম্মদের পাশে লাইন করছো কাহাবা না আচ্ছা বকরি আমার কথা শুনিস না আমার চারজন পাঁচজন শুয়ে টাইম লাগে কিন্তু ছাগল খেলার কথা বলতে থাকি আল্লাহ হুকুম হয়ে গেছে আমার দোস্ত বিজে খাই হতো হওয়ার আগে দেশ কেমন নবী লাগে দেওয়া যাবে না কষ্ট হচ্ছে এ মুসলমান ভাইরা আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আম্বিয়া ভাইরা আমার বাজানদার যদি মজা লাগে কোরআন হাদিস দেখেন কত মজার ভিতরে কি মজা রয়ে গেছে আর এই বাংলাদেশে দরকার মানুষের কিমান পরিবর্তন হবে সহজে বললাম এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি মসজিদে যাওয়ার দিনে শুধু মসজিদের রস চলে যে মসজিদ কাবার দরজা পূর্ব দিকে কেন হলো শুরু হয়ে যাবে আল্লাহর বাইকে বুঝিবেন কাছে বিপাক্কাটা মক্কার পূর্ব নাম ছিল পাক্কা খানায় কানা আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে ঢেউ তুলে ঢেউ থেকে ফেনা বানায় ফেনা থেকে কাবা ঘর তৈরি করেছে এক উদ্দাহনী কোরআন আল্লাহ কোরআনে প্রমাণ আছে আমি আলোচনা করেছি কেন এই কাবার দরজা আল্লাহ পূর্ব দিকে রাখছে ভাই আমার বাজানদান হাজারে আসো তিনি পূর্ব দিকে তাকায় থাকতো কেন কি জন্য থাকতো বাবা আমি এই মসজিদ আলেম ওলামার জন্য আল্লাহ এই রসুল ওই দিন থেকে নামাজ পড়ে পশ্চিম দিকে আর দোয়া করে পূর্ব দিকে সুবহানাল্লাহ কেন দোয়া দোয়াই এমন অবস্থাতে আল্লাহ তাকদীর পর্যন্ত বাধা দেয় যে ইমাম দোয়া করবি না অপরাধের দুই চলে যায় আমার আম্মাজানদের আর একটা কথা আছে মা বোনদের যদি মোরগকে গায়ে দেয় হুজুর বলছেন এটা কবি এগুলা মা বোনদের মোরগ যদি ডাল গায়ে গায়ে দিও না আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন মোরগ শেষ রাতে সালাতের জন্য তাহাজ্জুদ নামাজে মানুষকে জাগায় হাদিস নাম্বার আবু দাউদ শরীফ 5101 নম্বর আবু দাউদ শরীফ 5101 নম্বর হাদিস মোরগকে ভালোবাসে মোরগ মানুষকে ডাকে শেষ রাতে ডাকে না হাদিস কিন্তু নাম্বার দিয়ে সারা বিশ্বে চলে যাবে ওয়াজ ইউটিউব এমনই যাবার বাবা ওয়াজ যদি ভুল হয় খবরটা যে হুজুর ওয়াজ করতে তাড়াতাড়ি মাপসান ওয়াজ করার যদি বলার লাগে ওয়াজ করা লাগে বুঝছেন এমনই খারাপ জিনিস ইউটিউব হবে এত ভালো ওয়াজ ঠিক ওয়াজ করছেন আপনি কোন জায়গায় খুঁজে পাইনি তাড়াতাড়ি মাপসান এমন অবস্থায় যে চলে যাচ্ছে এরও যাচ্ছে লাইফে চতুর্দিক দিয়ে যাচ্ছে আমার ভাই আমার বাবা গভীর মনোযোগ যেই জন্য মোরগকে গাড়ি দেওয়া যাবে না আর হুজুর বলেছেন তোমার এত হুজুর বলেন তোমার এত শক্তি তকদির পর্যন্ত আল্লাহ পাল্টায় দেয় তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিস দোয়া করার হুকুম আল্লাহ রাসূল দিয়েছেন আল্লাহ নবী বলেন আমি যখন কবরস্থানে দোয়া করি আমি কবরের দিকে তাকায়া আর আজকে ইমাম সাহেবরা কয়েছে পশ্চিম দিকে খারাপ হাদিস নাম্বার আছে আমার কাছে আমি যখন দোয়া করতাম আমি কবরের দিকে তাকায় দোয়া করতাম কেন যেন কবরের দিকে তাকালে মনটা বেশি নরম হয় না মন কিন্তু বেশি নরম হয় না আরে এই কবরে তো আমারও আশা লাগবে এই জন্যে আল্লাহ মাটি সৃষ্টি করছে শনিবারে পাহাড় পর্বত রবিবারে গাছগাছালি সোমবারে মন্দ নাপাক শয়তান পাপাচার দুরচার পদাচার কোরআন বিরোধী সৃষ্টি করছে মঙ্গলবারে
আলো জ্যোতি বুধবারে তৈরি করেছে, শিবরাজ প্রাণী জগৎ সৃষ্টি করেছে বৃহস্পতিবারে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবারে আসরের পর। সহিহ মুসলিম শরীফ 6947 নম্বর হাদিস, 6947 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফ। মঙ্গলবারে শয়তানরা কোরআন মাহফিল বসলেন, এই জন্য মঙ্গলবারে মিলন করে দেন খাওয়া হয় না। ওই দিন একটু ভাইয়ের আমার বাজানরা বিশেষ সমস্যা লক্ষ্য করে শোনেন, ভাইরা আমার বাজানরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতানুল আম্বিয়া আমার মা বোনরা এখন ওই হালিমার বাড়িতে ছাগল কেনে। আমার কথা হলে না, মুহাম্মদের কথা এত শোনে কেন? এইটা চিন্তায় পড়ে গেল হালিমার বেটা, এই বাপরে বাবা। কিছু দূর যাওয়ার পর ও চিন্তা করতে করতে ছাগলের দিকে তাকায় আছে, এদিকে ছাগল থেমে গেছে। বাবা মোহাম্মদ নাই, উনি চিন্তা করলেন কে মোহাম্মদ কোথায় গেল? এদিকে ছাগল যেই থেমে গেছে বাবা, ছাগলের বাসায় নবীকে ডাক দিয়েছে, কিন্তু নবী বুঝতে পারে নাই, ছোট মানুষ, এখনো 6 বছর পরে নাই। বাবা এইবার পাস করতে যাবো ইনশাল্লাহ, এই জায়গাটা আল্লাহ যদি তৌফিক দেয় দেখবো ইনশাল্লাহ। আমার ভাই আল্লাহ যদি তৌফিক দেয়, আমার সোনার আমার বান্দা এখন কি ভক্তি করি কি আল্লাহ থামায় দিচ্ছে, নবীকে দূরে যেতে দেবে না। কাফেররা যদি তাকে কষ্ট দেয়, নবী মুহাম্মদ চেহারা দেখেন। এই জন্য হালিমার বাড়ির অল্প কয়েক বিঘা জমি ফাঁকে হালিমার জায়গার ভিতর দেওয়া যেই ভক্তি যাচ্ছে আল্লাহর হুকুমে ভক্তিগুলি ফেরেশতারা থামায় দিচ্ছে। ওই জায়গায় আল্লাহ বলছে যে তোমার 600 টাকা দিয়ে একটু বাতাস দাও, এক মুহূর্তের ভিতরে ঘাস জ্বালায় যাবে। আমার নবীকে দূরে যেতে আমি দেবো না। জিবরাইল তুমি তাড়াতাড়ি মরুভূমির ভিতর বাতাস দাও। যেই বাতাস দিচ্ছে সঙ্গে সঙ্গে কয়েক বিঘা জমির ভিতরে আল্লাহ এক মুহূর্তের ভিতরে ঘাস চালু করে দিছে। তোমার খেলা বুঝতে পারে সাহায্য আছে কার? দয়ার আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। তোমার খেলা বুঝতে পারে সাহায্য আছে কার? তাই পাপে ভরা হৃদয় নিয়া ঘুরি তোমার এই দুনিয়া, পাপে ভরা হৃদয় নিয়া ঘুরি তোমার এই দুনিয়া। প্রতিদিনে কেমন করে পাবো গতি যা? দয়ার আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। আমার ভাই আমার বান্দা এখন ভক্তি করি ঘাস খায়, নবী ডাক দেয়, হুজুর দাঁড়াকে দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব, আমি হৃদয় ভরে তোমায় দেখব, দিলের সাথে মিটায়া তোমায় দেখব। একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। কিন্তু নবী শোনে নাই, চলেই যায়। খানিক পর যাওয়ার পর পিছনের দিকে তাকে দেখে ভক্তির দল নাই, এই বক্তব্য কোথায় গেল? আমার নবীজি ফিরে এসেছিল ইসলামিক স্টাডিজ, এর ভিতরে ঘটনাটা দেওয়া আছে, হাদিস শরীফের ঘটনাটা তুলে দেওয়া আছে। এবার সুন্দর করে চলে আসছে। আমার নবীজি ফিরে এসে দেখে ভক্তি ঘাস খাইছিলি, আমি খরচ পাইতে যাচ্ছি, মরুভূমির ভিতর ঘাস জ্বালাইল কেমনে? এটা আশ্চর্য, বিকজ কারণটা বুঝতে পারে না। আকাশের দিকে তাকালে জিবরাইল কয়, নবীজি আপনাকে দূরে যেতে দেবেন আল্লাহ, এই জন্য হালিমার জমির ভিতরে আল্লাহ ঘাস দাঁড় করে দিচ্ছে। এই ঘাসের এমন নিয়ম, সারাদিন ভক্তি ছাগল ভেড়া মেষ খাবে, আর সন্ধ্যের সময় মোটা হয়ে যাবে। পরের দিন সকালের বেলা এসে দেখবে আবার সম পরিমাণ ঘাস হয়ে গেছে। এই নাম বলছি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। মুসলমান ভাইরা, বনি খালদার বংশের এই স্থায়ীতে অনেক ঘটনার মধ্যে গিয়ে যেতে পারছি না। সোনার ভাইরা আমার মোহাম্মদ বসে পড়ছে, বকরির খাওয়া দেখে একটু বললেই হুজুর আপনার সুবিধার জন্য এই কাম করছে। এতদিন এদের খাওয়াতে দেওয়া হয়েছে করুণা ভূমিতে, কিন্তু এখান থেকে এখনো 1 মাইল দূরে, আপনাকেও দূর আল্লাহ যেতে দেবে না অত দূর। এই জন্য আপনার সুবিধার জন্য এখানে ঘাস সৃষ্টি করে দিছে, শীতের পাখা দিয়ে বাতাস দিছে। 600 টাকা দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের বীজ তৈরি হয়ে ঘাস হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ঘাস সারাদিন খাবে, মোটা হয়ে যাবে। সকালবেলা আবার ওই এক ছোঁয়ার সম পরিমাণে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, এবার
হুজুর বসে পড়ছে রুটি খেয়ে বাবারে নবী সোনার মুক্তার মতো দেখা গেছে জানলে আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরে যাচ্ছে আল্লাহ করে অজুগাতে আমার নবীকে একদম আল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহর হয়ে যায় সারা বছর তাদের গোটা মাত্র তার জনের অধীনস্থ হয়ে যায় জঙ্গল থেকে অজুগান সংস করে এসে আল্লাহর হুকুমে নবী মাতার পর এইভাবে দাঁড়াইছে সুবহানাল্লাহ আদিনা বেটা কইরি বাপরে বাপ ভয় বেশি কিন্তু নবী সুখ করে মুস্কি আসতেছে সাহেবের ক্ষমতা নেই আমার কামড় দেওয়ার কারণ আল্লাহর জীবন মরণের দায়িত্ব কার হাতে কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ বলেন কিভাবে তোমরা আমাকে অস্বীকার করতে পারো কুনতুম আমওয়াতান তোমরা পানিহীন ছিলে সুম্মা ইউহয়িকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা ইউহয়িকুম অর্থাৎ তোমরা মরণ বরণ করবে সুম্মা ইলাইহি তুরজাউন আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে এই জন্য উনি বিশ্বাস করে আমার নবী আমানতু বিল্লাহ একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস ও আমানতু মালাইকাতি তার ফেরেশতার প্রতি বিশ্বাস ও রাসূলিহি তার রাসূল প্রতি বিশ্বাস ও কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস 104 খানা কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন হলো প্রাধান্য পেয়েছে বাবা যদি কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলেন এই জন্য সূরা ফাতিহা দিয়ে পড়ার সুন্নাত তাফসীরে কাশফের ভিতরে আছে বান্দা যখন গায় আলহামদু আল্লাহ ভয় লিমানিল হাম তার শুকরিয়া করবে লিল্লাহি রাব্বিল আলামিন এখন বান্দা বলতেছে আমি যিনি বিশ্বের মালিক তার সুপারিশ করতেছে আল্লাহ কয় মাসি তুমি তাদখুলুল জান্নাহ তুমি রব বিশ্বের মালিক বলে আমাকে স্বীকার করার কারণে আমি তোমার সপরিবারের জন্য বেহেশতের দায়িত্ব দিলাম তাফসীর আলহামদুলিল্লাহ তাফসীর যদি করি আপনি একটা বার চাই কোনোদিন বড় তাফসীর আপনি আমাকে বলেন আল্লাহ তৌফিক দিলে আমি 3 ঘন্টা করবো সূরা ফাতিহার তাফসীর পাগল হয়ে যাবেন আপনারা এর ভিতরে প্রায় 48টা হাদিস আমি নোট করছি ইনশাআল্লাহ কিন্তু টাইম নেই বাবা রাত্রিও নেই হয়ে গেছে সোনার মা বোনরা এই প্রথম মেয়াদ এসকে বলে নবী মাথা রয়ে গিয়ে বলছি সাহাব এসে কারণ হালিমার একটা বয়স চলে গেছে মার কাছে মা তুমি মোহাম্মদকে আপনার কাছে দিয়ে ধরবে নাকি সাহাব জানা নেই হয়েছে তখন ওই যে মুশকিল আচ্ছা কথা দৌড় বেড়েছে মা দুধ মাতা হালিমাতুস সাদিয়া দূরের থেকে এসে দেখে স্বামী যখন করতেছে উনি কই আমি দেখে গেছি মাতার পরে এইভাবে এমন আবার এইভাবে করে এবার এটা আজকে বলতেছে ভাইরা আমার বাচ্চারা আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে মা তুমি অত দূরে থাকো কেন দূরের থেকে বলতেছে বাবা ৭০ বাইরে চলে যান মোহাম্মদ আপনারা মা সে মার কাছে আমি যদি ফেরত না দিতে পারি আমি বিপদে পড়ে যাবো মক্কার মানুষটা আমাকে বাঁচাবে না এরপর আমি কি করবো তুই তাড়াতাড়ি চলে যান বিশ্বনবী ডাকতে কয় এ মা হালিমাতুস সাদিয়া তুমি আমার নিজের মা না এই জন্য তুমি আমার কাছে এসে পারতে চাও না আমার মা আমি যদি হইতে আমাকে এসে জড়ায় ধরে বলতো সামনে যত কামড় দিবি আমার গায়ে দেয় কিন্তু আমার কলিজার বেটা কি দিন বেটা মোহাম্মদকে কামড় দিস না কিন্তু তুমি আমার দুধ মাতা এই জন্য তুমি আসতে পার বিবাহ করতে চাও না সাত কামড় দেওয়ার জন্য আসলে আমাকে খেদমত করার তো চাইছে কিভাবে খেদমত করবি বাবা কয় মা রে আমার কাছে সাপ হয়েছে আমার মাথার পাতা হয়েছে আমার ঘানে গেছি আল্লাহ সহ্য করতে পারে নাকি আল্লাহ সাপ পাঠা দিতে খেলা দিয়ে আমার ছায়া দিচ্ছে কান হয়ে থেকে শেষ পর্যন্ত যখন তাও আমি ঘামে যাই বাতাস নাই আল্লাহ মানে সর্বপ্রথম আমার পিঠে সৃষ্টির শুরুতে আল্লাহ আমাকে এইবার আমার সর্বপ্রথম ওই দেখো মেঘের টুকরা এসে মাথার ভাগ করতে রে মা জিবরিল আমার কানে কানে বলতে হুজুর আপনার মাথার ভাগ মেঘ আসবে কেমন পর্যন্ত আপনার যতদিন আল্লাহ বাঁচা লাগে ততদিন থাকবে আপনার মাথার ভাগ মেঘ গেছে আল্লাহ কয় সামনে আমার দোস্তর জন্য আমি মাথার ভাগ মেঘ পাঠাই দিলাম তোমার খানা দিয়ে আমার দয়াল নবীকে বাচ্চার দাও জোরে করবার হাবা ওই মেঘের দ্বারে ছায়া করে ওই সর্বকালে বাতাস করে ওই মাঝে রাতে খেল খালি জানালে বসে যে ওই নবীর প্রেমের প্রেমিকে যারা প্রেম গেলা গেলে আমার নবীর প্রেমের প্রেমিকে যারা প্রেম গেলা গেলে ওই যে জান্নাত নিহিরিবে নবীর প্রেমিকে হইলে ওই নবীর প্রেমের প্রেমিকে যারা প্রেম গেলা গেলে